প্রিয় উপস্থিতি, আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। একজন দুনিয়াবিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি? তিনি বললেন, মৃত্যুর স্থানের দিকে তাকানো, মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা, কবর জিয়ারত করা, জানাজায় উপস্থিত হওয়া, মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া, এগুলো তার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায়। পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে অনাগ্রহ সৃষ্টি হয়। যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে। আল্লামা লুবাইদি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন। যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে, তুমি তোমার আমলকে সুন্দর করো, কারণ তোমার সময় ঘনিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবন তো খুব দ্রুতই চলে যাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ উদাসীনতার মাঝে ডুবে আছে। প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে, আবার কেউ পরপারে পাড়ি জমায়, এটাই নিয়ম। প্রতিদিন কত প্রিয়জনকে আমাদের চোখের সামনে বিদায় দেয়া হচ্ছে, অতঃপর জমিন তাদের গিলে ফেলছে। এত কিছু দেখার পরও আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি। মৃত্যু আসার আগে আমরা কেউই সতর্ক হচ্ছি না। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, সীমাবদ্ধ। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই। ভালো খারাপ সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সৎকর্মশীল মুত্তাকী ব্যক্তিকে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অসৎকর্মশীল পাপিষ্ঠ ব্যক্তিকেও এই ইহকাল ত্যাগ করতে হবে। বীর মুজাহিদরা যেমন ইন্তেকাল করবে, পিছনে পড়ে থাকা ভীতু কাপুরুষ লোকেরাও দুনিয়া ছেড়ে চলে যাবে। সেসব মহামান্বিত ব্যক্তিরাও মৃত্যুবরণ করবেন যারা দুনিয়াতে পরকালের পাথে অর্জন করেছেন। সেসব লুভিরাও মারা যাবে যারা দুনিয়ার জীবনকে কেবল উপভোগী করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল। তিনি আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই, অথচ এর থেকে পালায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর সত্যিকার অর্থেই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে। মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না। অবাধ্য ব্যক্তির অবাধ্যতা তার কাছে মূল্যহীন। সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘনকে সে কোনো পরোয়া করে না। পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকে ঠেকাতে পারে। মৃত্যু এমন এক বাস্তবতা যার সুধাপান করেছে পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী এবং সৎকর্মশীল অনুগত ব্যক্তি। এমনকি নবী রাসূলগণও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দেইনি, অতএব তুমি যদি মরে যাও তাহলে তারা কি চিরকাল বেঁচে থাকবে? এই মৃত্যু এমন এক বাস্তবতা যা প্রতিনিয়ত সব জায়গায় সবার কর্ণকুহরে ঘোষণা করে যাচ্ছে, বিবেকের দরজায় কড়া নেড়ে যাচ্ছে এবং প্রত্যেক জীবিত মানুষের কাছে এই বার্তা পাঠাচ্ছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর বাস্তবতা এতটাই কঠিন যে ছোট বড়, ধনী গরিব প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এর থেকে পালায়ন করতে পারবে না। ওই শক্তিশালী বলিষ্ঠ যুবক, প্রতিভাবান মেধাবী তরুণ, ধনী গরিব, ছোট বড়, তোমাদের সকলকেই বলছি, প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে। আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে, আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে। আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বলো তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে চাচ্ছ তার সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে, অতঃপর তোমাদেরকে অদৃশ্য দৃশ্যের জ্ঞানী সেই মহান সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তখন তোমরা যা কিছু করতে তা তিনি জানিয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। হ্যাঁ, অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। প্রিয় ভাই ও বোনেরা, কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তবে মৃত্যুই তার জন্য সবচেয়ে বড় উপদেশ। এটি আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ। তাই যেই মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায়। জনৈক ব্যক্তি বলেন, আমার এক পাপী বন্ধুর মৃত্যুকালে আমি তার শিরে বসা ছিলাম। সে দিনের ব্যাপারে অনেক পিছিয়ে ছিল, আল্লাহর কোনো বিধানই পালন করতো না। তো তার মৃত্যুর সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন কেমন বোধ করছো? সে বলল, আমি অচিরেই জাহান্নামে প্রবেশ করব, অচিরেই আমি জাহান্নামে প্রবেশ করব, আমার সাথে অমুক অমুক ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। শুনে রাখো, এখনো যদি তুমি আল্লাহর দিকে ফিরে না আসো তাহলে আমার মতো তুমিও জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা যাহিকাম মাসরুরা। হে আদম সন্তান, তোমার মা তোমাকে ক্রন্দনরত অবস্থায় ভূমিষ্ঠ করেছে, আর মানুষেরা তখন তোমার পাশে বসে হেসে হেসে তোমাকে বরণ করেছিল। সুতরাং এমন এক পুণ্যময় জীবন তুমি গঠন করো যে মৃত্যুর সময় তুমি হেসে হেসে এই পৃথিবী থেকে বিদায় নিবে, আর মানুষেরা তোমার পাশে বসে ক্রন্দন করতে থাকবে। প্রিয় ভাই ও বোন, আজ দুনিয়া লোভী ওই সকল ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায়? কোথায় সেসব প্রতাপশালী ও সীমা লঙ্ঘনকারীরা? তারা চলে গেছে, কিন্তু তাদের সম্পদ নিয়ে যেতে পারেনি। অন্যরা সেগুলো ভাগ করে নিয়েছে। তারা ওই নিকৃষ্ট দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল। উঁচু উঁচু দালান কোঠা আর সম্মানের আসন পেয়ে সেগুলোকে তারা চিরস্থায়ী ভেবেছিল। অতঃপর যখনই তারা সেগুলোকে নিয়ে সন্তুষ্ট চিত্তে জীবন কাটাচ্ছিল, তখনই মৃত্যু তাদের ধরাশায়ী করে ফেলল। কত জালিম বহুকাল ধরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, নিজ পরিবার পাড়া প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয়নি। অবশেষে মৃত্যু এসে তার সকল পাওনা চুকিয়ে দিয়েছে। কোথায় সেই দৃঢ় সংকল্পের অধিকারী মানুষগুলো? মৃত্যু তার আশা আকাঙ্ক্ষা ও সকল দৃঢ় সংকল্পকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এমনকি তার দেহ থেকে সামান্য কাপড়ের টুকরো খুলে নিয়েছে। সুতরাং হে বিচক্ষণ লোকেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। যেই লোকটি দুনিয়ার মোহে ধোঁকাগ্রস্ত ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধুমাত্র সামান্য একখণ্ড কাফন নিয়ে সে কবরে গিয়েছে। তার যন্ত্রণা শুরু হয়ে গেছে, সুন্দর মুখাবয়ব বিকৃত হয়ে গেছে। হে গাফেল, তোমার মৃত্যু যন্ত্রণার কথা একটু ভাবো। মনে রেখো, অতি শীঘ্রই তোমাকেও পাকড়াও করা হবে। হে উদাসীনতার পথের পথিক, কখন তোমার এই কঠিন হৃদয়ে কোমলতার ছোঁয়া লাগবে? হায়, মৃত্যুর পর তোমার ইচ্ছাগুলো কোথায় যাবে? হায়, মৃত্যুর পর তোমার আশা আকাঙ্ক্ষাগুলোর কি অবস্থা হবে? হে অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে থাকা নির্বোধ, কখন তুমি দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেবে? আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে।